নাম্বার টু হোয়াট ইফ দ্বারা বোঝায় যে তাহলে কি হবে, অর্থাৎ কোনো ঘটনা যদি ঘটে যায়, কোনো ঘটনা যদি ঘটলে তার পরিণতি কি হবে এটা মূলত জানতে চাওয়া হয়। যেমন কেউ পরীক্ষা দিল, সে যদি ভাবে যে যদি পরীক্ষা দেয় যে যদি ফেল করে তাহলে কি হবে, এভাবে কোনো ঘটনার পরিণতি কি হবে যে তাহলে কি হবে এভাবে জানতে চাওয়া হয়। কেউ যদি গাড়িতে জার্নি করে তাহলে দেখা যায় যে সে গাড়িতে জার্নি করলে সেখানে যে একটা চিন্তা থাকে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কি হবে। ঠিক এইভাবে হোয়াট ইফ দ্বারা আসলে প্রশ্ন করা হয় যে তাহলে কি হবে জানতে চাওয়া হয়। আমরা কিভাবে বুঝবো যে হোয়াট ইফ কোন জায়গায় বসবে? নাম্বার ওয়ান, she fails in the exam. The dash she fails in the exam. সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে? ড্যাশ she fails in the exam. সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে? এখন আমি কিভাবে বুঝবো? আমি এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে কি বসাবো? হোয়াট ইফ she fails in the exam. সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে? সে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে? এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কিভাবে? আমি এখানে দেখতে পাই শূন্যস্থানটা কোথায় আছে? বাক্যের শুরুতে। শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে এবং শূন্যস্থানের পরে যে বাক্যটি রয়েছে বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। শূন্যস্থানের পরের বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই যে শুরুতে শূন্যস্থানটা সেন্টেন্সের শুরুতে, শূন্যস্থানটা রয়েছে সেন্টেন্সের শুরুতে এবং শূন্যস্থানের পরের বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বাক্যের শেষে বাক্যটা অ্যাসার্টিভ কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। যদি এভাবে দেখি তাহলে আমরা বসাবো হোয়াট ইফ, যে হোয়াট ইফ শি ফেলস ইন দ্য এক্সাম, যে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে। নাম্বার থ্রি, as soon as, যেই মাত্র, সেই মাত্র। এমন একটা as soon as দ্বারা এমন একটা অর্থ প্রকাশ করে যে যেই মাত্র সেই মাত্র, এমন একটা ভাব প্রকাশ করে যে as soon as এর বাংলা হচ্ছে যেই মাত্র কিন্তু পরবর্তীতে বোঝায় কি? সেই মাত্র। as soon as হচ্ছে যেই মাত্র, পরে বোঝায় সেই মাত্র। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। ড্যাশ দা টিচার entered into the college into the class the students stood up. Dash the teacher entered into the class, the students stood up. যে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো, the students stood up, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। যে the teacher entered into the class, যে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো, কমা the students stood up, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। এখন এই বাক্যে কি বসবে? এখন as soon as আমি কিভাবে বসবো? যে as soon as, আমি যদি as soon as বসে, যে আমি বুঝলাম যে as soon as the teacher entered into the class, যে যেই মাত্র শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো সেই মাত্র the students stood up, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো অর্থ বুঝি না, তাহলে কিভাবে বসাবো? যে এখানে আমি কি দেখতে পাই? শূন্যস্থানটা রয়েছে বাক্যের
শুরুতে, শূন্যস্থানটা রয়েছে বাক্যের শুরুতে এবং দুইটি বাক্যের মাঝখানে কমা রয়েছে, দুটি বাক্যের মাঝখানে কমা এবং দুইটি বাক্য একই টেন্সে রয়েছে, কারণ যেহেতু একই সাথে পরপর দুটি কাজ সংঘটিত হয়। যেমন এটা দ্য টিচার এন্টার্ড, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর দ্য স্টুডেন্টস স্টুড আপ, ছাত্রছাত্রী উঠে দাঁড়ালো, পাস্ট ইনডিফিনিট, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড। অর্থাৎ দুটি বাক্য একই টেন্সে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে শূন্যস্থানটা রয়েছে কোথায়? বাক্যের শুরুতে, এবং দুইটি বাক্যের মাঝখানে কমা রয়েছে, এবং দুইটি বাক্য কি একই টেন্সে রয়েছে। যে টেন্সেই থাকুক দুটি বাক্য একই টেন্সে থাকবে। এই ধরনের ক্ষেত্রে আমার শূন্যস্থানে বসবে as soon as। আমি এই বাক্যটা একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করি। দ্য স্টুডেন্টস stood up dash the teacher entered into the class। এখন the students stood up, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো, dash the teacher entered into the class, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো। এখন এখানে কি বসবে? আমি দেখতে পাই শূন্যস্থানটা রয়েছে কি দুটি বাক্যের মাঝখানে, শূন্যস্থানটি রয়েছে দুটি বাক্যের মাঝখানে, আগে একটা বাক্য পরে একটা বাক্য, শূন্যস্থানটি রয়েছে দুটি বাক্যের মাঝখানে এবং দুইটি বাক্য একই টেন্সে। দ্য স্টুডেন্টস স্টুড পাস্ট ইনডিফিনিট, দ্য টিচার এন্টার্ড পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বা যে টেন্সেই থাকুক একই টেন্সে থাকবে। তাহলে বাক্য শূন্যস্থানটা মাঝখানে, দুপাশে দুইটা বাক্য, কিন্তু বাক্য দুইটি একই টেন্সে। এভাবে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এখানে বসবে as soon as। তাহলে আমরা বুঝবো এখানে বসবে as soon as।